আসসালামু আলাইকুম সম্মানিত শ্রোতাবিন্দুরা, আজকেও আপনাদের সামনে একটি সাধনার আমল নিয়ে উপস্থিত হয়েছি। আপনারা সবসময় আমাকে অনুরোধ করে আসেন, ফোন করে আসেন, বিভিন্নভাবে যোগাযোগ করে আমাকে বলেন যে পিশাচ আমল দিন, কালী সাধনার আমল দিন, জিনের শক্তিশালী জিনের আমল দিন, কিংবা পরীর আমল দিন। তো আজকের আমলটি তার ব্যতিক্রম নয়, অত্যন্ত একজন পাওয়ারফুল এবং শক্তিশালী একটি আমল। এই ধরনের আমল সাধারণত আমি সবসময় কম দেওয়ার চেষ্টা করি, কারণ যারা একটু অনভিজ্ঞ তারা আবার এই ধরনের আমলগুলো করা যাবে না। কারণ এই আমলের ক্ষেত্রে বা এই ধরনের আমলের ক্ষেত্রে যে সাধনাটি বা যে মোয়াক্কেলটি আপনার কাছে উপস্থিত হবে সে অত্যন্ত শক্তিশালী এবং অত্যন্ত রাগী হয়। যার বেশি শক্তি সে বেশি রাগী, বিষয়টা হচ্ছে এই জগতে এমন। তো আজকে তার ব্যতিক্রম নয়, আজকে এমন একটি সাধনা দেওয়া, এটি আসলে বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে এই আমলের ক্ষেত্রে জিন হাজির হয়েছে, পরি হয়নি এমন কিন্তু নয়। আমি 5-7 জনকে দিয়ে এটি পরীক্ষা করেছি, তার মধ্যে 2 জনার পরি হাজির হয়েছিল, বাকি সবারই জিন হাজির হয়েছে। তো সেজন্য জিনের হাজির হওয়াটার সম্ভাবনাটা হচ্ছে সবচেয়ে বেশি, এবং যে হাজির হয়েছে সে অত্যন্ত শক্তিশালী এবং অত্যন্ত হচ্ছে পাওয়ারফুল। এবং দুনিয়ার আমি মনে করি যে এমন কোনো কাজ নেই যে আসলে তারা এটি করতে পারে না। উপর আল্লাহ তোর সব কিছুই মালিক বা সব কিছুই করতে পারে, মানে মানুষ জাতি যা করতে পারে না তা সেটা খুব সহজেই সে করে ফেলবে, এমন একজন। তো আজকে আসলে দেখেন, আপনারা অনেক সময় অভিযোগ করেন যে আপনি এত দিন পর পর দেন আমল, আসলে আমি তো এটাই করব, এটাই স্বাভাবিক। দেখেন, আমার গুরুত্বপূর্ণ একটি পেশা আছে এবং ভালোবাসার একটি পেশা আছে, আমি একটি প্রতিষ্ঠানে আছি, এটাই আমার পছন্দের পেশা। তবে তার পাশাপাশি আপনাদেরকে 2টা কথা আমি সব সময় শোনায় যাই, কারণ আমি মনে করি আমার বিদ্যা বুদ্ধি এটি আল্লাহ তালার নিয়ামত, কিংবা আল্লাহ তালা আমাকে দিয়েছে। এটি যদি আমি কাউকে যদি বিলিয়ে না দেই, কারোর কাছে যদি না বলি, এটার জন্য হয়তো একদিন জবাবদিহিতা করতে হবে। তাই আমি চেষ্টা করি যে সত্যটা তুলে ধরার জন্য, মিথ্যার আশ্রয় না নিয়ে। কারণ মিথ্যা আসলে আমার গুনাহের বোঝা বৃদ্ধি করবে। আমি নিশ্চয়ই চাবো না যে আমার গুনাহ বৃদ্ধি হোক। তো আমার দ্বারাই যদি আপনাদের উপকার হয়, আমি মনে করি এটি আমার জীবনের সার্থকতা। কারণ একদিন তো এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে কবরে, তো এটাই বাস্তবতা। যাই হোক, যারা এইসব করছে আপনারা দেখবেন, আমি চাইলে তো আপনাকে প্রতিদিন 2টা-3টা করেও ভিডিও দিতে পারি, আমি বানায় বানায় সুন্দর করে আপনাকে দিতে পারবো, আপনারাও দেখবেন আর দেখবেন, কিন্তু রেজাল্ট পাবেন না। রেজাল্ট যদি না পান, প্রতিদিন ভিডিও দেখে আপনার লাভ কি? এরকম রহরহ চ্যানেল আছে ইউটিউবের জগতে, রহরহ ব্যক্তি আছে যে দেখবেন প্রতিদিন একটা করে আমল দিচ্ছে, একদিন পর পর দিচ্ছে। আসলে তারা কি আসলে আমলের, তাদের কি ওই বাবার আমলের ভান্ডার আছে যে ওখান থেকে নেয় আর দেয়? বিষয়টা এরকম নয়। যারা প্রকৃত আসলে তান্ত্রিক বলেন, কবিরাজ বলেন, সাধক বলেন, তারা এরকম নয়। তো অবশ্যই আমল পরীক্ষা নিরীক্ষা করে তুলে ধরার ব্যাপার থাকে, সেটাই করার চেষ্টা করি আমি। তো আমল দিলে তো দেওয়াই যাবে, কিন্তু আপনি রেজাল্ট পাবেন না, তাতে কোনো লাভ হবে না, বিষয়টা হচ্ছে এমন। তো যাই হোক, আজকে যারা এইসব আবার করে, এটাও বলে রাখি, যারা এইসব করে সাধারণত তারা দেখবেন ইউটিউবে আসছে শুধু ব্যবসা করার জন্য। কারণ সে যত ভিডিও দিবে আপনি তত দেখবেন, দেখলে তার ডলার ইনকাম হবে, বিভিন্ন এগুলো আসলে ইনকামের সোর্স চালু রাখার জন্য। এটি আমার কাজ নয়। আমি আছি আপনাদের জন্য। আসলে আমি 2-1 কথা যদি বলতে পারি, আমার পরামর্শে যদি আপনারা উপকৃত হন, আমি মনে করি সেটাই আমার জীবনে ধন্য। যাই হোক, আজকের আমলটি করার জন্য সাদা একটি মোরগের প্রয়োজন পড়বে শুধুমাত্র। এই মোরগটি অন্য কোনো কালারের হওয়া যাবে না, মুরগি নয়, মোরগ। সাদা একটি মোরগ আপনারা বাজার থেকে হোক কিংবা আপনার পালিত হোক আপনি কিনবেন, কেনার পর বৈধভাবে আপনি জবাই করবেন। জবাই করার পর এই মোরগের মাংসই আপনি ভক্ষণ করবেন, অর্থাৎ যে ব্যক্তি আমল করবে সেই ব্যক্তি এই মোরগের গোস্ত খাবে। খেয়ে যে হাড্ডিগুলো অবশিষ্ট থাকলো, সব হাড্ডি লাগবে এমন না, যতটুকু পারেন এই হাড্ডিটি নিয়ে আপনাকে নিশিরাত্রে বসতে হবে, একা একটি জায়গায় বসে, নিশিরাত্রে বসে, আপনি খোলা আকাশের নিচেও পারেন কিংবা আপনি ঘরেও পারেন। তো নিশিরাত্রে বসে কোনো বারের প্রয়োজন নেই। তো সেরকম একটি সময় আপনি হাড্ডিগুলো একটা পাত্রে নেবেন, বাটিতে নেবেন, পরিষ্কার বাটি। সেই বাটিতে নিয়ে আপনারা বসে যাবেন। সূরা ইয়াসিন একটি জনপ্রিয় সূরা। অনেকেই সূরা ইয়াসিন মানে 52 নম্বর আয়াত মনে করেন, কলু আল্লাহ মাম্বাসানা মিম্মার কাদিনা। বিষয়টা এরকম নয়, এটি পুরো সূরাই আপনাকে পড়তে হবে।
যারা জানেন না তারা মুখস্থ করে নিয়ে আপনারা এই আমলটি করতে পারবেন। আপনি চোখ খুলে দেখবেন কেউ একজন এসে আপনার ওই পাত্রের হাড্ডিগুলো সে খাচ্ছে চিবিয়ে চিবিয়ে। তবে তার আগেও যদি সে আপনি খাওয়ার শব্দ পান, আপনি চোখ খুলবেন না। বার পড়ার পরে আপনি চোখ খুলবেন। চোখ খোলার সাথে সাথেই সে আপনাকে সালাম দিবে, সালামের উত্তর নিয়ে আপনি কথা বলবেন, তার নাম জিজ্ঞেস করবেন, তার নাম শুনে নেবেন। পরবর্তী দিন থেকে আপনাকে আর ওই সূরা পড়ে ডাকতে হবে না, শুধু নাম ধরে তাকে স্মরণ করলেই সে আপনার কাছে উপস্থিত হবে এবং পরবর্তীতে আপনি আপনার চাহিদা, আপনার মনের কথা তাকে বলতে থাকুন। এটাই, আপনি যদি উপকৃত হন আমার জন্য মন থেকে শুধু দোয়া করবেন। আর একান্ত যারা আমল করতে পারেন না, ব্যর্থ হন, তারা যোগাযোগ করুন। আমি চেষ্টা করি সবসময় আরও সুপরামর্শ কিংবা সহজ কিভাবে আপনার কাছে পাঠানো যায় সেটাও আপনাকে জানাবো ইনশাআল্লাহ।